মা, আমাকে একটা ইলিশ মাছ ভাজা দাও না। এখনই যদি মাছ খেয়ে ফেলিস তাহলে ভাত দিয়ে কি খাবি? দাও না মা, ছোট দেখে একটা দাও। ঠিক আছে, এখানে বসেই খা। আর হ্যাঁ, মাছ ভাজা খাওয়া শেষ হলে অবশ্যই পানি খেয়ে নিস। আরে মা, তুমি তো আগের জামানাই আছো। তুমি কি ভাবো মাছ ভাজা খেয়ে পানি না খেলে কি ভূতে ধরবে আমাকে? মা রান্নায় মনোযোগী দিতেই আমি ওই রুমে চলে গেলাম। আচার বিক্রেতা আমাদের বারান্দার কাছে এসে আচার বিক্রি করছে। অনেক ছেলে মেয়ে আচার কিনছে। হইচই শুনে তাড়াতাড়ি বারান্দায় চলে গেলাম। হাতে ইলিশ মাছ ভাজা। আচারওয়ালাকে বললাম আমাকে এক প্যাকেট তেঁতুলের আচার দিন। দৌড়ে গেলাম ব্যাগ থেকে টাকা আনার জন্য। ব্যাগ থেকে 10 টাকার নোট বের করে আবারও সেই আচার বিক্রেতার কাছে গেলাম। গিয়ে হাত বাড়িয়ে টাকা দিলাম এবং তেঁতুলের আচার নেওয়ার সময় মনে হলো কেউ আমার হাত শক্ত করে ধরে রেখেছে, কিন্তু অদৃশ্য। আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে আমার হাতটা যেন ভেঙেই যাবে, এত শক্ত করে ধরেছে। ভয়ে আমি চিৎকার করতে শুরু করলাম। অন্য হাত থেকে ইলিশ মাছ ভাজা পড়ে গেছে। আমার চিৎকার শুনে আচার বিক্রেতা এবং আরো মানুষ আমার দিকে তাকিয়ে আছে। আমি বারান্দার বাহির থেকে হাত ভেতরে ঢুকাতে পারছি না। আমার চিৎকার শুনে মা দৌড়ে এলেন। কি হয়েছে নাজিরা, এভাবে চিৎকার করছিস কেন? মা আসার সাথে সাথে আমার হাত একদম স্বাভাবিক হয়ে গেল। আমি বারান্দা থেকে হাত ভেতরে ঢুকাতে পারলাম। আচার বিক্রেতা এবং আরো কিছু জন আমার দিকে তাকিয়ে আছে হা করে। মনে হচ্ছে একটু আগে আমি যা করেছি সব নাটক করেছি। মা তখন বললে, তরকারি চুলায় দিয়েছি, তোর জন্য তরকারিটা পুড়েই যাচ্ছে মনে হচ্ছে। আর তুই এখানে কি করছিস? ইলিশ মাছ ভাজা নিচে পড়ে আছে কেন? ইয়া আল্লাহ, তোকে কতবার বলেছি মাছ ভাজা খেয়ে পানি খেয়ে তারপর কোথাও যেতে। মাগরিবের আজানের পর থেকে আমার হাতে প্রচন্ড ব্যথা। মাকে দেখালাম, হাতটা কেমন যেন লাল হয়ে ফুলে গেছে। মা বলল, কোথাও ব্যথা পেয়েছিস? হাত এভাবে ফুলে গিয়েছে কিভাবে? রাত 8টায় ব্যথা হাত নিয়েও পড়তে বসলাম, কেননা কালকে স্কুলে হোমওয়ার্ক জমা না দিলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিবে। পড়ছিলাম, তখনই মনে হলো কেউ বারান্দায় এসে দাঁড়িয়েছে। পর্দায় বারবার একটা মানুষের আকৃতি ভেসে উঠছে। ভয় চিৎকার দিয়েও ওই রুমে চলে গেলাম। মাকে নিয়ে এলাম এই রুমে। তখন মাকে বললাম, কেউ একজন আছে, দেখো তো বারান্দায় কেউ মনে হয় আছে। তখন মা পুরো বারান্দা ঘর সবকিছুই খুঁজে দেখলো, কিন্তু কাউকেই পেল না। এরপর আমার হোমওয়ার্ক শেষ করে আমি যেই বই গুছিয়ে ব্যাগের ভেতর রাখলাম, ঠিক তখনই পেছনে ঘুরে দেখলাম খাটের উপর একজন বসে আছে। দেখে মনে হচ্ছে ভূত। আমি তখন ভয় না পেয়ে সাহস করে জিজ্ঞেস করলাম, আপনার সাহস তো কম না? পা না মুছে আমার বিছানার উপর উঠে বসে আছেন, তাও আবার এই নোংরা শরীরে। আপনার শরীরে এত কালো লোম দেখে তো ঘিন লাগছে। গিয়ে গোসল করে আসুন, তারপর আপনার সাথে আমার কথা আছে। আপনি আমার হাত ধরেছিলেন তাই না? মা ঠিকই বলেছিল, ইলিশ মাছ খেয়ে পানি না খেলে ভূতে ধরে, সেটারই প্রমাণ পেলাম। কিন্তু আপনি যে ভূত, আপনাকে দেখে আমার ভয় পাওয়ার কথা, কিন্তু আপনাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। আমার বিছানা থেকে এক্ষুনি নামুন। আপনার সাহস কি করে হলো এই নোংরা শরীরে আমার বিছানায় বসার? তখন ভূত বেচারা অসহায়ের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এই মেয়ে, তোর সাহস কি করে হলো আমার সাথে এভাবে কথা বলার? এক্ষুনি তোর ঘাড় মোটকে মেরে ফেলবো। পার্ট 2 লাগবে? কমেন্ট করে জানাও। ভূত